বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাহেদ পারভেজ চৌধুরী বলছি, সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড়। আজকে আমি আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করব। বর্তমানে আমাদের দেশের মধ্যে অসম্ভব অস্থিরতা কাজ করছে। যেমন সেটা রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে, প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে এবং আপনি যেমন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা আছেন তাদের মধ্যে, যেমন পুলিশ, আর্মি এই ধরনের। আবার বিচার কার্যালয়ের মধ্যেও আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে। এমনকি যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। বেসিক্যালি তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমি এখন যে বিষয়গুলোর কথা বললাম বা যাদের কথা বললাম, তাদের বেসিক্যালি কাজ হচ্ছে যে সেবা দানকারী। তারা আমাদের রাষ্ট্রের সেবায় নিয়োজিত। কিন্তু দেখুন, যারা সমগ্র জনগণকে সেবায় নিয়োজিত, তারা কি করছেন? সবাই ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে বা নিজ কেন্দ্রিক বা আমিত্বের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যেমন যে সেক্টরে বসে আছে, যেমন একটা রাজনীতিবিদ, সে চিন্তা করছে আমি কিভাবে বড় নেতা হব, আমি কিভাবে এলাকায় আধিপত্য বিস্তার করব, আমি কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করব, আমার কিভাবে ব্যবসা হবে, আমি কিভাবে পুরা আমার আশপাশ সবকিছু নিয়ন্ত্রণ করব, সব আমিত্বর মধ্যে, আমি আমার পরিবার এই ধরনের। একই অবস্থা সেম আপনি প্রশাসনিক ক্ষেত্রেও সবাই সবাই কেমনে বড় পোস্টে যাবে, তার কেমনে গাড়ি বাড়ি থাকবে, সে কেমনে বিলাসবহুল ভাবে চলবে, সেলিব্রিটি হবে, সে তার কিভাবে চাকরি ক্ষেত্রে তার আধিপত্য বিস্তার করবে, সে সবকিছু সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ রাখবে, তার কিভাবে প্রমোশন হবে, সে তার মূল কাজ থেকে সরে এসে সে আশেপাশেকে খুশি রাখাতে ব্যস্ত, বা কিভাবে কারাপশনে থেকে তার গাড়ি বাড়ি বিলাস বহুল জীবন যাপন করবে সে নিয়ে ব্যস্ত। তার পরিবার বাচ্চা কাচ্চা কিভাবে অ্যাব্রড দেশের বাইরে পাঠাবে, কিভাবে উন্নত শিক্ষা ব্যবস্থা পাবে, উন্নত লাইফ লিড করবে, এটা নিয়ে ব্যস্ত। আমাদের সমাজের সাধারণ মানুষের চাহিদা কি, তাদের ভবিষ্যৎ কি, এটা নিয়ে তাদের চিন্তা ভাবনা খুব একটা নেই বললেই চলে। সেম এখন পুলিশ প্রশাসন বলেন, এই যে আর্মিতে বলুন, দেখুন সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং কি সাংবাদিক বিন্দু যারা আমাদের বলে হয় যে আয়না, আমাদের মিরর, হ্যাঁ, সমাজের আয়না, হ্যাঁ, তারা পর্যন্ত দুর্নীতিতে ব্যস্ত। তাদের বিরুদ্ধে করাপশন, তারা বিভিন্ন নিউজ করেন সবকিছু অর্থের বিনিময়ে, বা কোন নিউজ করবেন করবেন না সবকিছু তাদের, তারা নিয়ন্ত্রণ করছেন। তাদের এক ধরনের ইন্টারনাল সেন্সরশিপ কাজ করছে। তারা যে সমাজের সব বৈষম্য তুলে ধরছে না। দেখুন, সমাজের মধ্যে যাদের কাছ থেকে আপনার যারা বিজনেসম্যান, তারাই এখন সব টিভি চ্যানেলের মালিক। তারা তাদের নিচে প্রয়োজনে চ্যানেলদের বা পত্রিকাদের ইউজ করছে। আপনি দেখুন, এটা আমি না, এটা সর্বসাধারণ মানুষ এখন এটা চিন্তা করছে। তারপর আপনি দেখুন, আইন যেটা আমরা বিচার কার্যালয়, আগে মানুষ আপনি সবার আস্থার স্থল হচ্ছে বিচার কার্যালয়, এখন এখানেও অভিযোগ রয়েছে যে সবাই একই সমানভাবে বিচার পাচ্ছে না। বিচার মানুষ ভেদে বিচার হচ্ছে। যেমন সমাজের যারা উচ্চ শ্রেণী বা যাদের ক্ষমতাবান তাদের জন্য এক ধরনের, যারা সমাজের অবহেলিত বা যারা একটু প্রবলেম আছে তাদের জন্য আরেক ধরনের। আর একটা বিষয় হচ্ছে সবকিছুতেই টাকা ইনভলভ হয়ে গেছে, টাকা বা মানি যেটাকে বলে, হ্যাঁ, সবকিছু অর্থের বিষয় হয়ে গেছে। সবার টাকার প্রয়োজন, টাকার পিছনে ছুটছে, নৈতিকতার অবক্ষয় সবকিছু ঘটে গেছে। যে আমরা টাকা না, আগে প্রথমে নৈতিক বিবেচনা করতাম, বিবেককে আগে কাজে লাগাতাম। এখন এটা চিন্তা না করে আগে চিন্তা করে যে ওইখানে যে আমি কাজটা করবো ওইখানে আমার টাকা আছে কিনা, বা ওইখানে গেলে ওই কাজটা করলে আমার টাকা আসবে কিনা, ওটাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা নট অনলি এই যে রাজনীতি, খেলাধুলার ক্ষেত্রে কি অবস্থা, সব ক্ষেত্রে রাজনীতি রাজনীতি এমন একটা পর্যায়ে গেছে, সবকিছুতে টাকার খেলা হয়ে গেছে। দেখুন, আমরা যদি একটু আমাদের অতীত ঘাটে, আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমরা কাদের বেশি সম্মান করতাম? দেখুন, প্রথমত আমরা সম্মান করতাম আমাদের স্কুল শিক্ষক, তারপর হচ্ছে হুজুর। ওনার রাস্তা দিয়ে হেঁটে গেলে আমরা সরে যেতাম সালাম দিয়ে, একটা আলাদা রেসপেক্ট আমাদের কাজ করতো। এখন শিক্ষকদের অবস্থা আরো বেহাল।
দেখুন আপনি শিক্ষকের যে ঘটনা যদি আপনি একটু পর্যালোচনা করেন দেখেন, এখন ভিসি নিয়োগ হয় রাজনৈতিক বিবেচনায়, মেধা দিয়ে নয়। টিচার বলেন আপনার নিয়োগ হয় ইউনিভার্সিটিতে রাজনৈতিক বিবেচনায়। তাদের ক্ষমতা বা প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। সো এখানে আমরা জানি যে আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে। যার কারণে আমাদের এই শিক্ষা ক্ষেত্র যে একটা রেসপেক্ট সবার মধ্যে চলে গেছে। এখন তো শিক্ষার মান অবস্থা খুবই করুণ। ছাত্রছাত্রীদের অবস্থা খুবই এ করুণ বলতে চলে। পড়াশোনার মান খুবই নিম্নগামী। এনিওয়ে তারপর আপনি দেখুন আর অন্যতম আমরা রেসপেক্ট করতাম রাজনীতিবিদদের। কেননা আগে যারা রাজনীতিবিদ ছিলেন তাদের নেশাই ছিল সমাজের সেবা করা, এলাকার সেবা করা। কেউ বিপদ পড়লে তাকে গিয়ে হেল্প করা। ন্যায় প্রতিষ্ঠায় রাজনৈতিক ব্যক্তির অবদান সবচেয়ে অন্যতম। তো রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা তাদের টাকার নেশা তো তাদের ছিল না। তাদের নেশাই ছিল একটা সেবামূলক। হ্যাঁ? তারা দেশের কল্যাণ করবে, সমাজের কল্যাণ করবে এই কাজেই ব্যস্ত ছিল। সেই জন্য সমাজের সবার সাধারণ মানুষের কাছে আলাদা একটা রেসপেক্ট রাজনৈতিক ব্যক্তিবর্গকে করতো, শো করতো। যেমন আপনারা কোনো সমাজে কোনো বৈষম্য দেখা দিলে বা কোনো বিশৃঙ্খলা দেখলে বা কোনো ঝগড়াঝাটি হলে সবাই প্রথমত এলাকার যে রাজনৈতিক নেতা আছে তাদের কাছে ছুটে যেত ন্যায় বিচারের জন্য। তারা মনে করতো বা সাধারণ মানুষ মনে করতো যে আমরা ওই নেতার কাছে গেলে আমাকে সঠিক বিচারটা করবে এবং ন্যায্য বিচার করবে। বিচারের দায়িত্বপুঞ্জ তো একজন নেতৃবর্গের কাছে থাকতো। দেন এখন দেখুন রাজনৈতিক ব্যক্তিবর্গ তো সমাজের চাহিদা অনুযায়ী কাজ করে। তার এখন তো রাজনৈতিক ব্যক্তিগত তার নিজের আধিপত্য নিয়ে চিন্তা করে, তার এলাকার আধিপত্য নিয়ে চিন্তা করে, তার মধ্যে গ্যাং ব্যাং নিয়ে চলবে। তার আশেপাশে এমন কিছু ছেলেপেলে থাকবে যারা তারাও লাভবান হবে, সে নিজে লাভবান হবে। সে পুরো একটা রাজত্ব কায়েম করবে। যার, যার এলাকা নিয়ে ভাগ করে তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে এবং তার ব্যবসায়িক সুবিধা নিচ্ছে অথবা কোনো উম ওইখান থেকে আর্থিক সে লাভবানের চিন্তায় কাজ করছে। সমাজের মূল সেবা সমাজকে সেবা দেওয়া বা দেশকে সেবা দেওয়া তার মূল উদ্দেশ্য নয়। সেম আপনি পুলিশ প্রশাসন বলেন, দেখুন সবাই সব জায়গায় আর্থিক অনৈতিক কাজে তাদের লিপ্ত রয়েছেন। যার কারণে তাদের নামেও রেপুটেশন ব্যাড, এখন রেপুটেশন খারাপ বললেই চলে। পুলিশ প্রশাসনের ক্ষেত্রে আগে থেকে একটা রিউমার ছিল যে থানাতে বেশি যাওয়া যাবে না। থানাতে গেলে বা ঘুষ পাইতে ঘুষ আমরা ঘুষ দিতে হবে অথবা বা কিছু, কিছু ভালো অফিসার আছে তাদেরকে বাছাই করে যাওয়া যে আমার ওই পুলিশ অফিসারের কাছে যেতে হবে যার কাছ থেকে আমি মূল সেবাটা পাবো। সেম বিচার কার্য সেম। আগে এলাকার মধ্যে বড় ছোট ঝগড়া করতো। মানে বড় বলতে আমি বলছি যারা অনেক পয়সা আছে আর অনেকের পয়সা নাই। তারা অনেক ঝগড়া করে তারা বিভিন্ন মামলা করে দিত। তারা মনে করতো আমার কাছে তার কাছে পয়সা থাকলেই সবকিছু সে পাবে না। আমার সাথে আমি বিচারালয়ে গিয়ে আমি আমার ন্যায় বিচার পাবো। আমি তার টাকা থাকুক, আমার যারা বিচারক আছেন তারা আমার জন্য সঠিক বিচারটাই দিবেন। এখন অতটুকু আস্থা এখন সাধারণ মানুষের কাছে নাই। তারা মনে করে যে শুধু বিচার কাজে গেলে হবে না, আমার কাছে টাকারও প্রয়োজন আছে। অনেক টাকা লাগবে যাতে আমার নাইলে আমি ক্ষমতাবানরা বায়াস করার সুযোগ আছে। এই ধরনের রিউমার আছে, অভিযোগ আছে। তো আমি বরাবরই এটা কেন বলছি? এটা হচ্ছে আমিত্ব। আমাদের দেশের সব ধরনের মানুষের যেমন বাজারের ব্যবসায়ীরা দেখুন সিন্ডিকেট। সিন্ডিকেট করে সবাই ব্যবসায়িকভাবে লাভবান হবে। সে খাবারের মান ঠিক থাকবে কি না থাকবে, মেডিসিনের মান ঠিক থাকবে কি ঠিক থাকবে না, এগুলো নিয়ে তাদের ব্যস্ত নাই। তারা কি করছে? অধিক মুনাফা করতে পারবে। ব্যবসায়িক সিন্ডিকেট করে অধিক মুনাফা করতে পারবে। সমাজের সব মানুষ এই ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, তাদের মধ্যে ওই টাকা পয়সা আছে কিনা, সমাজের সবার ক্ষেত্রে চিন্তা করে কিনা, ওসব চিন্তা তারা করে না। সবাই ব্যবসায়িকভাবে লাভবান হতে হবে। সে নিজে প্রতিষ্ঠিত হবে, নিজে সেলিব্রিটি হবে। সব আমিত্বের মধ্যে ঢুকে গেছে। সবার মধ্যেই একটা এই ইয়ানবসি, ইয়ানবসি। সবাই আমরা যেটা বলে আমরা একটা নরমাল ভাষায় বলি ইয়ানবসি, ইয়ানবসি মানে নিজের চিন্তা করি খালি সবাই। সো আমি জেনারেলি যেটা বলবো, সবার উদ্দেশ্যে সব ব্যক্তিবর্গের উদ্দেশ্যে আমিত্ব থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা অতীত চিন্তা করেন আমাদের দেশ আজকে স্বাধীন কেন হয়েছে? আমাদের এই দেশ স্বাধীনতার পিছনে লাখো মানুষের শহীদ হয়েছেন রক্তের বিনিময়ে, লাখো শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এবং অনেক যুদ্ধ করে
আমাদের যারা আগের জেনারেশনরা আমাদের জন্য এই স্বাধীন রাষ্ট্র গড়ে তুলেছেন। আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমাদের শুধু যারা আজকে স্বাধীনতা যুদ্ধ করেছেন বা স্বাধীনতার সময় বা স্বাধীনতার পরবর্তীতে এই রাষ্ট্র বিনির্মাণে অবদান রেখেছেন শুধু নিজের কথা চিন্তা করে নাই। তারা তাদের নেক্সট জেনারেশনের কথা চিন্তা করেছেন। তাদের বাচ্চা-কাচ্চা ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে শান্তিপূর্ণভাবে দেশে থাকতে পারবে, দেশে তাদের রাইটস গুলো পাবে। এইসব চিন্তা বিবেচনা করেই, দেশের কথা চিন্তা করেই, সমাজের কথা চিন্তা করেই তারা কাজ করে গেছেন। আমরা যারা আছি এখন নেতৃত্ব স্থানীয়তে যারা আছেন, নেতৃবর্গ বা প্রশাসনিক দায়িত্বে আছেন, তারা প্লিজ তারা এসব চিন্তা থেকে বেরিয়ে আসুন। আপনারা আপনাদের হক চিন্তা করুন। আপনারা যার সেবায় যে সেবা দানে আপনাদের নিয়োজিত করেছে রাষ্ট্র বা সরকার, সে সেবায় নিয়োজিত থাকুন। দেশে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসুন, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসুন। আমরা আমাদের রাইটস নিয়ে কাজ করার সুযোগ করে দিন। দেশে তো এখন ভোট নেই বললেই চলে। এই ভোট যাতে আমরা দিতে পারি, যোগ্য নেতৃত্ব নিয়ে আসতে পারি। আমাদের মঙ্গলে কোন কোন দল বা কোন রাজনৈতিক দল সরকার থাকবে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এটা আমরা চুজ করব। আমরা আমাদের চয়েসের রাইটস, হ্যাঁ? এটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমরাও যাতে ভোট দিতে পারি, আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারি, সমাজের প্রতিনিধি নির্বাচন করতে পারি। এই ক্ষেত্রে সবার এক হয়ে কাজ করতে হবে। সবাইকে আত্মকেন্দ্রিক না হয়ে সমাজের সবার ক্ষেত্রে, সমাজের কল্যাণে, সবার জন্য কাজ করে যেতে হবে। সমাজের মধ্যে বৈষম্য দূর করে সবাই আমাদের যারা নেক্সট জেনারেশন আছেন, ভবিষ্যৎ প্রজন্ম আছেন, তাদের জন্য কাজ করে যেতে হবে। সমাজের কল্যাণের ছাড়া কোনো অগ আমরা যদি সমাজের কল্যাণ না করি, তাহলে আমাদের সমাজ আগাবে না, রাষ্ট্র আগাবে না। আমার বাচ্চা-কাচ্চা বলেন, আপনাদের বাচ্চা-কাচ্চা বলেন, তারা আগামীতে একটি সুস্থ সুন্দর পরিবেশ পাবে না, একটা সুন্দর রাষ্ট্র পাবে না। সো তাদের জন্য হলেও আপনারা সচেতন হন, এসব দুর্নীতি থেকে বেরিয়ে আসুন, সমাজ রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত থাকুন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।